আচ্ছা দেখেন, যখন জ্যাম আলম সফটওয়্যার, ভাই, যে সফটওয়্যার গুলো বলতেছেন সেগুলো একটু ইনলাইনে মেসেজ করে দিয়ে দিলে ভালো হবে। হ্যাঁ আচ্ছা আমি এগুলা সবাইকে দিয়ে দিব, সমস্যা নাই, আমার ডাউনলোড করা আছে যেহেতু, এটা কিন্তু আপডেট দেয়, সমস্যা নাই ওটা। আর এটা হচ্ছে আমি আপনাদের সফটওয়্যার গুলা হচ্ছে ওই ইয়াতেও দিতেছি। আচ্ছা ওটা গ্রুপে আমি পোস্ট করে দিব নি মানে, গ্রুপে থেকে মেসেঞ্জার গ্রুপটা করে ওইটার মধ্যে দিয়ে হ্যাঁ দিলে ভালো কেউ হবে। একজন মানে মেসেঞ্জার গ্রুপ খুলেন। ঠিক আছে, আচ্ছা জ্যাম সফটওয়্যারে যাওয়ার পরে এখানে এই যে নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে জ্যাম কন্ট্রোল, হ্যাঁ এটা কন্ট্রোল এক্স, মানে এটাতে ক্লিক করবেন, এই যে জ্যাম কন্ট্রোল এক্স, মানে জ্যাম সফটওয়্যার যাওয়ার পরে মানে এখানে ক্লিক করার পরে এখানে আছে স্টপ আর স্টার্ট, মানে এখানে আপনারা সবাই স্টার্ট করে দিবেন, মানে স্টার্ট করে দিবেন। মানে এটা কিন্তু এটা আপনি যদি না করেন তাহলে কিন্তু মানে কঠিন সমস্যা হয়ে যাবে, এই কারণে মানে আপনার মানে ওই সার্ভারে ঢুকতে পারবেন না। মানে এটা একটা আমাদের মানে কম্পিউটারের লাইভ সার্ভার এটা, বুঝছেন? এখানে যদি মনে করেন যে আপনার ওই যে স্টপ থাকে তাহলে ঢুকতে পারবেন না। তো এখানে স্টার্ট করে দিবেন, এটা এটা স্টার্ট করার পরে আপনারা আর একটা যেটা আমি ডাউনলোড করছি ওয়ার্ডপ্রেস, এই যে এটাকে আনজিপ করবেন। আনজিপ করার পরে দেখবেন এখানে ফাইল আছে কিছু, এটা থাক এখানেই। তারপরে আমরা যাব লোকাল হোস্টে, লোকাল ডিস্ক সরি, তারপরে জ্যাম। আর এখানে দেখবেন যে এইচটি ডক, এই যে এই ফাইলটার ভিতরে ঢুকবেন, ঢোকার পরে এখানে একটা ফোল্ডার তৈরি করবেন, আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, অর্থাৎ মানে আপনি কি নামে তৈরি করতে চাচ্ছেন। আমি দিচ্ছি হয়তো মনে করেন যে আচ্ছা ওয়েব ডিজাইন, এখানে স্পেস দেওয়া যাবে না, আচ্ছা ওয়েব ডিজাইন ক্লাস, মানে এই নামটা মানে আমি তৈরি করলাম এটা আগে। এই নামের ভিতরে আমি এই যে এইগুলা কপি করে এখানে ছেড়ে দিব, মানে যেটা আমি ওয়ার্ডপ্রেস থেকে ডাউনলোড করছি, মানে এখানে ছেড়ে দিব। আমাদের এখানকার কাজ শেষ। তারপরে হচ্ছে আমরা যাব কি ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এখানে লিখবো লোকাল হোস্ট, লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, ভালোভাবে বুঝেন, এখানে কিন্তু এই জিনিসটাই লেখা লাগবে। আমার কথা কি বুঝতেছেন? সবাই একটু সাড়া দেন। ভাই, কি ভাই আলম ভাই, হ্যাঁ আলম ভাই, ভাই বলেন। আচ্ছা এটা বুঝতেছি। রেকর্ডটা কোন অপশন থেকে করা? মানে পিসি কোন অপশন থেকে? আমার এখান থেকে করতে পারবো না, আপনাকেই করতে হবে। আচ্ছা সমস্যা নাই, ওটা ওটা আমি রেকর্ডটা মানে আমি দিব না। ভাই আপনার ফোনে যদি স্ক্রিন রেকর্ডার থাকে তাহলে আপনি রেকর্ড করতে পারবেন। ভাই আপনি একটা মানে আচ্ছা, ওই স্ক্রিন রেকর্ডার মানে আপনি সফটওয়্যার একটা নামিয়ে নিন মানে ডেস্কটপের জন্য। আর স্ক্রিন রেকর্ডটা আচ্ছা, মানে আমিও ওটা দিয়ে দিব না, আমার কাছে যে স্ক্রিন রেকর্ড আছে ওটা মানে স্যাম্পল পেপার কিন্তু হাই রেজুলেশনের স্ক্রিন রেকর্ডার হয়, ওটা আমি গ্রুপে দিয়ে দিব না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখানে মনে করেন যে আপনার, আপনি কি তাহলে আলম ভাই, জি বলেন। আজকের এই ক্লাসটা কি কেউ রেকর্ড করতে চায়? হ্যাঁ আমি তাহলে রেকর্ড আমরা করছি। এটা কি পাবো? হ্যাঁ আমি দেবো এটা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর এখানে একটু খেয়াল করেন ভালো করে, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন, এইটা লিখে ইন্টার দিবেন। দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কাছে এইরকম একটা পেজ আসছে। আর যদি আমি যদি এইটা যদি অফ করে দেই, দেখ এইটা যদি এই জ্যাম সফটওয়্যার যদি আমি অফ করে দেই তাইলে দেখেন কি হয়। আমি এটাকে রিফ্রেশ করি, আসবে না। ঠিক আছে, কারণ এই জ্যাম সফটওয়্যার হচ্ছে মনে করেন যে আমাদের কম্পিউটারের একটা লাইভ সার্ভার। আর যখন স্টার্ট করব তখন দেখেন আসছে। আমার কথা কি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন আপনারা? একটু বললেন। হ্যালো। হ্যাঁ আলম ভাই ঠিক আছে, বোঝা যাচ্ছে আলম ভাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। মানে আমি কিন্তু কত মানে ওই তাড়াহুড়া করবো না, ঠিক আছে, মানে আপনাদের মানে যেভাবে দরকার মানে আমি সেইভাবে দেখাবো আর কি, আর সেইভাবে মানে প্র্যাকটিস করবেন আপনারা। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখানে যখন ঠিক আমরা আছে। এরকম একটা পেজ আসবে, হ্যাঁ কেউ বলবেন কিছু?
ভাইয়া সাথে সাথে কাজটা করলে ভালো ছিল না, সফটওয়্যার গুলো ইনস্টল করে। হ্যাঁ, ওটা তো আমি সাথে সাথেই তো করতেছি। আপনি করতেছেন, আমরা করতেছি না তো, আমরা শুধু দেখতেছি। ওইটা মানে ওটা, হ্যাঁ আপনি করলে ভালো হয়। এটা মানে আপনি করেন সমস্যা নাই, কিন্তু আপনার ওই সফটওয়্যার গুলো তো ইনস্টল করা লাগবে, ওটা তো ডাউনলোড করা লাগবে। ওইগুলো ডাউনলোড করেন আপনারা। মানে প্রাথমিক অবস্থায় যেটা দেখাইলাম, জ্যাম সফটওয়্যার আর ওয়ার্ডপ্রেস, ওইটা ওই দুইটা ভাই। ভাইয়া ভিডিও দেখে পরবর্তীতে করা যাবে। হ্যাঁ, করা যাবে। পরবর্তীতে ভিডিও দেখে আপনি প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে হবে, ভিডিও দেখে প্র্যাকটিস করলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করা যাবে। ভাইয়া একটা কথা, ভাইয়া যাদের ডোমেন আর হোস্টিং আছে তাদেরকে সেম কাজটাই করতে হবে? না 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 না, তাদেরকে যাদের ডোমেইন হোস্টিং আছে মানে আমি সেটাও দেখাবো। মানে যাদের ডোমেইন হোস্টিং আছে মানে তারাও করতে পারবে। মানে আমি প্রাথমিক অবস্থায় মানে যাদের ডোমেইন হোস্টিং নাই মানে আমি সেইটা দেখাচ্ছি। পরবর্তী ক্লাসে মনে করেন যে আমি ডোমেইন হোস্টিং এ কিভাবে এই একটা ওয়েবসাইট, এই আপনার ডাটাবেস তৈরি করতে হয়, তারপরে হচ্ছে থিম ইনস্টল করতে হয়, মানে এইগুলা দেখাবো আর কি। কিন্তু আমি প্রাথমিক অবস্থায় হচ্ছে মানে ডোমেইন হোস্টিং ছাড়া কিভাবে আপনারা মানে লোকাল সার্ভারে মানে আপনারা ওয়েবসাইট তৈরি করবেন মানে সেইটাই দেখাবো। আচ্ছা, যাই হোক, এইখানে আসার পরে মানে এখানে হচ্ছে আপনার ওই একটা নাম তৈরি করতে হবে। নাম তৈরি করার জন্য ডাটাবেস, এখানে ডাটাবেস আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখেন এখানে ডাটাবেস নেম, আপনি কি নাম দেবেন ডাটাবেসের, আপনার যে ইউআরএল এ থাকবে এইখানে যে থাকবে, যেমন হচ্ছে fiverr.com, মানে এটা একটা নেম, মানে এই নেমটা এখানে ক্রিয়েট করতে হবে। যেহেতু আমরা লিখছি কি, ওইখানে লিখছি ওয়েব ডিজাইন, ক্লাস। এখানেও একটা কথা আছে, এখানে কেউ স্পেস কোনো স্ল্যাশ ডট মানে এইগুলা ব্যবহার করা যাবে না। আচ্ছা, ডাটাবেস নাম তৈরি করার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমাদের নামটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটার কাজ শেষ। তারপরে আসি, এটার কাজ শেষ, এখানে শুধুমাত্র মানে ডাটাবেস নেমটা মানে তৈরি করা লাগবে আর কি, এই তো। এখানে আর কোনো কাজ নেই আমাদের, এটা আমরা কেটে দিতে পারবো। তারপরে আমরা এখানে এখানে আমরা লিখব যে লোকাল হোস্ট, আগে লিখছিলাম আমরা পিএইচপি মাই অ্যাডমিন, এখন লিখবো হচ্ছে আমাদের ওই সাইটের নেমটা ওয়েব ডিজাইন ক্লাস স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন, এইটা লিখবেন। লেখার পরে এখানে ইন্টার দিবেন। এইরকম ভাবে আসবে। আসার পরে মানে যেরকম আছে এটা এইরকমই থাকবে, ভাষাটা আর চেঞ্জ করার দরকার নাই। তারপরে হচ্ছে এখানে কন্টিনিউ ক্লিক করবেন, বাস। ক্লিক করার পরে দেখেন আমরা তো সবই মানে তৈরি করছি, ডাটাবেস নেম। এখন কি করা লাগবে, আমাদের ইউজার নেম পাসওয়ার্ড মানে এইটা তৈরি করা লাগবে। এইটা তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, এখানে লেটস গোতে যাই। যাওয়ার পরে দেখেন এইখানে ডাটাবেস নেম অর্থাৎ ওই নামটাই আমরা দেব। এখানে ইউজার নেম কি থাকবে, ইউজার নেম থাকবে হচ্ছে লেখার রুট, মানে লোকাল হোস্টের জন্য এখানে ইউজার নেমটা থাকবে হচ্ছে রুট এই নামটাই থাকবে। আর পাসওয়ার্ডের ঘরটা খালি থাকবে, এখানে কিছুই থাকবে না, যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি। ঠিক আছে, তো এইরকম থাকার পরে আমরা সাবমিটে ক্লিক করবো, বাস। রান দা ইনস্টল। এখানে টাইটেল মানে কি নামে টাইটেল দিতে চাচ্ছেন, ওয়েব ডিজাইন। ইউজার নেম একটা দিলেই হয়। অ্যাডমিন দিয়ে দেন। অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন। পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটাও দিবেন, অ্যাডমিন দিয়ে দিবেন, আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। ইমেইল, এখানে একটা ইমেইল দিয়ে, আমি একটা ইমেইল দিয়ে দিলাম, আমার ইমেইলটাই দিয়ে দিই। আর এখানে ক্লিক করার দরকার নাই, ওটা সমস্যা নাই। আমরা এখন কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেস।
আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটাই ইনস্টল হয়ে গেছে, দেখেন সাকসেস। এখন লগ ইন করতে বলতেছে, দেখেন আমরা যে অ্যাডমিন দিছি, মানে ইউজার নেম দিছি অ্যাডমিন, পাসওয়ার্ডটাও দিছি অ্যাডমিন। আমরা লগ ইন করলাম, দেখেন আমাদের সামনে এইরকম একটা পেজ তৈরি হয়ে যাবে, মানে আমরা ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আমরা তৈরি করলাম। যারা লাইভ সার্ভারে কাজ করবেন তারাও কিন্তু এইরকমই একটা ড্যাশবোর্ড পাবেন, কিন্তু তাদের লাইভ সার্ভারে এইরকম ভাবে তৈরি করা লাগবে না। আপনার জ্যাম সফটওয়্যার এগুলা কোনো ধরনের ইনস্টল করা লাগবে না, কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। লাইভ সার্ভারে অটোমেটিকই ড্যাশবোর্ড আসবে, শুধুমাত্র আপনার ওই ইউআরএল গুলা মানে দেওয়া লাগবে আর কি। আচ্ছা, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি বললেন শাহরিয়ার ভাই? না ভাই, বুঝতেছি। মানে আমি এই পর্যন্ত আজকে দেখাইলাম, ঠিক আছে, আপনারা এই পর্যন্ত ক্রিয়েট করবেন, আর আমি এই ভিডিওটা মানে গ্রুপে পোস্ট করে দিব। দেওয়ার পরে আপনারা মানে এইরকম মানে স্ক্রিনশট দিবেন, মানে এইটা করলেন এরকম একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে মানে এইরকম এইটা কিন্তু আপনার হচ্ছে না, এই যে এইটা আমি দেখাই, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নেম। এই যে এটা এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে মানে এরকম ভাবে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দেওয়ার পরে আপনারা ওই গ্রুপে পোস্ট করে দিবেন। মানে আমি যেভাবে করলাম আর কি ওইভাবেই আপনারা করবেন, করার পরে গ্রুপে পোস্ট করে দিবেন। আর কেউ আটকে গেলে ওখানে কমেন্টে জানাবেন, এবং কি কমেন্টে এমন ভাবে জানাবেন যে যেমন মনে করেন যে এইখানে আমি স্ক্রিনশট দিলাম, যে কারো যদি মানে একটা জিনিস হচ্ছে না, যেমন এইখানে ওইটা মনে করেন যে যে এই জিনিসটা মানে আমার হচ্ছে না, মানে এইভাবে মনে করেন যে একটা স্ক্রিনশট দিবেন, দেওয়ার পরে মানে বলে দিবেন আর কি। এইভাবে স্ক্রিনশটটা দিলে মানে ভালো হয় আর কি, মানে বোঝা যাবে আর কি, দিয়ে গ্রুপে পোস্ট করে দিবেন। আচ্ছা, আমি আজকের মতো এখানেই শেষ করবো আর কি, আজকে মানে আর অতটুকু যাব না, ঠিক আছে। আগামী ক্লাসে, হ্যাঁ বলেন, আগামী ক্লাসে মনে করেন যে থিম ডাউনলোড করা, প্লাগইন ডাউনলোড করা। আমাদের মেসেঞ্জার গ্রুপটা কে খুলবে সেই বিষয়ে আপনি একজনকে দায়িত্ব দেন। হ্যাঁ, আর হচ্ছে আমরা এই ভিডিওটা আমরা কখন পাবো, আর হচ্ছে নেক্সট ক্লাসটা আমাদের কবে হবে? নেক্সট ক্লাসটা আমি গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে, মানে আমি পোস্ট করবো না আর কি। আর হচ্ছে মানে কেউ একজন মানে মেসেঞ্জার গ্রুপ খোলেন, মানে